জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের। আজকে আমার আলোচনার বিষয় হলো কিভাবে একজন নববধূ বিবাহের পর নতুন সংসারে নতুন জীবন শুরু করবে, কিভাবে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে নতুন জীবন শুরু করবে এবং সবাইকে খুশি করে নিজেও খুশি হতে পারবে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অনুশ্রুতি নামক প্রথম খণ্ডে বলে গেছেন, শ্বশুর শাশুড়ি যেমনই হন, ভক্তি সেবায় অনুক্ষণ, তাদের অভাব প্রয়োজনে সবার আগে কর পূরণ, রাখবি তাদের দীপ্ত করে, নিয়ত রাখবি এইটি ধরে, এমনি করে যতই চলবি ক্রমে ক্রমেই দেখবি বুঝবি, কত জঞ্জাল আবর্জনা পেয়ে নিছক মার্জনা, উছল প্রাণে তৃপ্তি ভরে, রাখবে তোরে দীপ্ত করে। বাণী সংখ্যা 40। তাৎপর্যটি হলো, বিবাহের পর নববধূর নতুন সংসারে নতুন জীবন শুরু হয়। সবাইকে আপন করে নেওয়ার ও সবার আপন হয়ে ওঠার সাধনাতে ব্রতী হয় সে। শ্বশুর ও শাশুড়ি, তাদের ধ্যান ধারণা, মূল্যবোধ, রুচি ও রীতিনীতি সেই নতুন বধূটির কাছে কখনো কোথাও কিছু বিষদৃশ্য মনে হতেই পারে, তবুও শ্রদ্ধা ভরা সেবায় নিত্য তাদের খুঁটিনাটি প্রয়োজনগুলি পূরণ করে চলবার আন্তরিক প্রয়াস যদি বধূর থাকে, উভয়ের মধ্যে সেই সব বৈপরীত্যের জঞ্জাল তখন ক্রমশই দূরে সরে যায়। এক সুসংগত হৃদ্য মেলবন্ধন তৃপ্তির জৌলুসে সমগ্র সংসারটাকে দীপ্ত করে রাখে। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে আরো বলে গেছেন, শ্বশুর ভাসুর দেবর ননদ এদের প্রতি যেমন কথাবার্তা সেবা কায়দা প্রাণের প্রসারণ, যেমন ভাবে করবি আপন অভ্যাস ব্যবহার, সন্তানেরও হৃদয়টি তোর ফুটবে সে প্রকার। বাণী সংখ্যা হলো 41। তাৎপর্যটি হলো, নববধূটি যখন আপন আচরণে, সেবায়, ভরসায় ও সহানুভূতিতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সহ পরিবারের সকলকে যথাযথ পোষণ দিয়ে চলে, ধীরে ধীরে তার উপস্থিতি সবার কাছেই আদরণীয় ও অপরিহার্য হয়ে ওঠে। আপনার কর্মঠ স্বভাব, উদ্দীপনী ব্যবহার, পক্ষপাতহীন প্রীতি, সহ্য ও ধৈর্যের গুণে সে যে কেবল নিজে সবার সঙ্গে একাত্ম হয়ে ওঠে তাহাই নয়, তার গর্ভজাত সন্তানের হৃদয়েও আত্মীয়তা ও আতিথেয়তা, মূল্য, পারস্পরিক দায়িত্ববোধ ও ভালোবাসার চাষ স্বতঃস্ফূর্তভাবেই গাঁথা হয়ে যায়। সেই নারীর বধূত্বই শুধু নয়, মাতৃত্বও তখন সার্থকতায় সুসম্পন্ন হয়। শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, স্বামী সম্পদ দৈন্যে দলিত না হয় এমন ভাবে, পিতৃকুলের নাশিতে আপদ কভু না বিরতি পাবে। বাণী সংখ্যা হলো 42। তাৎপর্যটি হলো, শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি বধূর কাছে এই দুই পরিবারের মানুষই তার পরম আত্মীয়। সে তার স্ত্রীর শুভ বুদ্ধি দিয়ে দুই বংশেরই কল্যাণ সাধন করে চলে। পিতৃকুল যদি কখনো কোনোভাবে বিপদগ্রস্ত হয়, সন্তান ধর্মে তাদের সর্বতোভাবে রক্ষা করা বধূর একান্ত কর্তব্য। কিন্তু তা করতে গিয়ে স্বামী ও শ্বশুরকুলের যাতে কোনো রকম ক্ষতি বা বিড়ম্বনা না ঘটে, সেদিকেও তার বিবেচনা যেন অবশ্যই সজাগ থাকে। জয়গুরু। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। জয়গুরু।